জুলাই মাসের 12 তারিখ 2023 আমাদের কাছে একটা কমপ্লেন করে হিমাংশু পাঞ্চাল, ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর, নিউ দিল্লি। ওরা আমাদের কাছে একটা কমপ্লেন করে যে একটা ইউনিভার্সিটি বানানোর জন্য বুজজংনগরে কিছু জায়গা কেনার একটা প্রক্রিয়া চলছিল। এই প্রক্রিয়াতে উত্তম সাহা, কাইজার দেববর্মা, রাজেশ ত্রিপুরা, বিপ্লব শর্মা, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য, তারা সবাই মিলে জায়গার কাগজ ফ্রড করে জায়গাটা এই ডাইরেক্টর হিমাংশু পাঞ্চালের কাছে বিক্রি করে টোটাল 9 কোটি টাকা বিনিময়ে। এই ভিত্তিতে আমাদের একটা কেস রেজিস্টার করা হয়, ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 111/2023 আন্ডার সেকশন 120B 166 255 403 420 465 466 467 468 471 472 473 474 এই ধারা অনুযায়ী, IPC ধারা অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এবং মামলা নথিভুক্তর পরে কেসের তদন্তকারী অফিসার ডার্লং, ইন্সপেক্টর এল ডার্লং 3 জনকে অ্যারেস্ট করে, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য এবং উত্তম শাহ, তাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে এবং গতকাল রাজেশ ত্রিপুরাকে অ্যারেস্ট করা হয় এই কেস কানেকশনে। আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে রাজেশ ত্রিপুরাকে আদালতে প্রেরণ করছি। উনি কি আরও এই মামলা অন্য কোনো মামলার সাথে জড়িত আছে কিনা? রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিছুদিন আগে, গত 1 বছর ধরে আগরতলার বিভিন্ন শহরে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে, CCTV শপ থেকে অনেকগুলি CCTV ক্যামেরা এবং LED TV নিয়েছে, কিন্তু তার বিনিময়ে টাকা পেমেন্ট করেনি। অনুমানিক 10 লক্ষ টাকার অনেকের কাছ থেকে নিয়েছে। উনি এমনিতে কী করেন জানেন? উনি একটা ইউটিউব চ্যানেলের এটা চালায়। ডিটেলসটা এখন পরে দিয়ে দেব। আমরা রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে। রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে। আমাদের এই দেবে, আজকে দিচ্ছি, কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে। তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে, কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু আমার কাছ থেকে নিয়েছে। CCTV ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড TV নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে। আমাদের স্টাফরা কাজ করতে ওদের রকম একটা মই আটকে রেখেছে। তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এইগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছেন? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিসটা গেছে। এখন আপনারা কি চান? আমরা এটাই চাই যে আমাদের সুস্থ বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে, ঠকিয়েছে, এদের জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে, আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে, সবাই যাতে সুস্থ বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই, এটাই আমাদের আইনের কাছে। আমারও সেম, আমারটা স্টার্ট হয়েছে 2017 শেষে 18-র দিকে স্টার্ট হয়েছে। ওই সেম CC ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুইচাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল। এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কয়েকদিন কাজ করার পরে দিল, এরপর টোটালি বন্ধ। এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, সেই করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা